আজকে দেখাবো কিভাবে নিজের absher অ্যাকাউন্ট থেকে সৌদি প্রবাসীরা ছুটি লাগাবেন। তো তার জন্য আমরা সর্বপ্রথমে গুগল ক্রোমে প্রবেশ করব। গুগল ক্রোমে প্রবেশ করার পর আমরা এখানে লিখব absher অ্যাকাউন্ট অথবা absher লগইন। তো আমি absher লগইন লিখতেছি। তো absher লগইন লেখার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথমে যে লিঙ্কটা আছে আমরা সেই লিঙ্কে ক্লিক করব। আমরা এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের এখানে আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আমাদের সামনে আরেকটা ইন্টারফেস নিয়ে আসার পর আমরা এখানে absher অ্যাকাউন্ট লগইন করব। তো লগইন করার জন্য প্রথমে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেব। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমি এরকম একটা ইন্টারফেস দেখব। তো দেখার পর আমার মোবাইলে একটি ওটিপি কোড আসবে। তো আমি ওটিপি কোডটি মুখস্থ করে নিব 1656। তারপর একটু উপর দিকে টেনে আমি এখানে ওই নাম্বারটি বসিয়ে দেব। আমার নাম্বারটির জন্য কত আসছিল 1656। আমি আবার দেখি 1656, ঠিক আছে। এবার আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের সামনে absher অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। নতুন লোকে একটি ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে আমরা এখানে দেখতে পাবো সাবমিট রিকোয়েস্ট, তারপরে ওয়েট ফর 10 days। তো এগুলা আমরা ছেড়ে দিব। আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যেতে যেতে আমরা দেখতে পাবো দুটি অপশন, ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা এবং ভিউ রিকোয়েস্ট রিপোর্ট। তো আমরা ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে। তারপর আমরা এখানে দেখতে পাবো দুইটি অপশন। দুইটি অপশনের ভিতরে একটি লেখা আছে এক্সিট রিএন্ট্রি ভিসা সিঙ্গেল, দ্বিতীয়টি লেখা আছে ফাইনাল এক্সিট ভিসা। তো আমরা সর্বপ্রথমে যে অপশনটি আছে আমরা সেই অপশনে ক্লিক করব ছুটির জন্য। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে। তারপরে আমি সর্বোচ্চ 3 মাসের জন্য ছুটি লাগাতে পারবো আমার absher অ্যাকাউন্ট থেকে। আর যদি এর বেশি লাগাতে হয় তাহলে সেটা কফিলের সাথে যোগাযোগ করতে হবে। তো আমি 3 মাসের জন্য ছুটি যখন লাগাবো তখন আমি এখানে 30 দিন করে 3 মাসের জন্য কত দিন হয় 90 দিন। আমি এখানে 90 লিখব। তারপর এখানে একটা খালি ঘর আছে, এই খালি ঘরে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে আমি এখান থেকে নিচের দিকে যাব। তারপর এখানে লেখা আছে নেক্সট। তো নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার এখানে কনফার্ম এবং নো দুইটা অপশান আসবে। তো আমি যদি ছুটি লাগাই 100% তাহলে আমি কনফার্মে ক্লিক করব, আর যদি ক্যান্সেল করে দিই তাহলে নোতে ক্লিক করব। তো আমি এখন নোতে ক্লিক করব। তো আর যখন আমি কনফার্মে ক্লিক করব তখন সাথে সাথে আমার এখান থেকে absher থেকে মেসেজটি চলে যাবে আমার কফিলের absher অ্যাকাউন্টে। তখন তার মোবাইলে যখন একটা মেসেজ যাবে তখন আমার কফিল absher অ্যাকাউন্ট ওপেন করে তার absher থেকে এই মেসেজটিকে ওখান থেকে ইয়েস করে দিবে। সেখানে লেখা আসবে যে কনফার্ম এবং ক্যান্সেল। তো সে যদি আপনার কথায় রাজি থাকে তাহলে সে কনফার্ম করে দিবে। আর যদি তার সাথে আপনার কোনো সমস্যা থাকে বা লেনদেন বা কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু থাকে তাহলে সেখান থেকে সে ক্যান্সেল করে দিবে। আর যদি সে ক্যান্সেল করতে চায় তাহলে তার সামনে কিছু অপশন আসবে যে কেন সে ক্যান্সেল করতে চায়, কী রিজন। তো রিজনটা জানতে চাইলে সে যদি ওখান থেকে কোনো কিছু সাবমিট করে যে আপনার সাথে লেনদেনের সমস্যা আছে বা কোনো রকম কোনো একটা সমস্যা আছে, তাহলে সেখানে সে ওগুলা সিলেক্ট করে সে সাবমিট করে দিবে, তখন আপনার ছুটিটা লাগবে না। আর যদি সে মেসেজটা ওকে নাও করে বা ক্যান্সেলও না করে, যদি চুপ করে থাকে তাহলে আপনি 10 দিন অপেক্ষা করতে হবে। 10 দিন পরে আপনার ছুটিটা অটোমেটিক 90 দিনের জন্য লেগে যাবে। এটা হলো মূল বিষয়। তো আপনার কফিলকে দিয়ে আপনি যদি ওকে করাতে পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ওকে না করেন তাহলে 10 দিন অপেক্ষা করতে হবে। 10 দিন পরে অটোমেটিকলি মক্তব আমলের মাধ্যমে আপনার ছুটিটা লেগে যাবে জওয়াজাতের মাধ্যমে। তো এই ছিল বিস্তারিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।